অহনাকে দেখে তো আমার হিংসা হচ্ছে। ও কত সুন্দরী। আমি যদি ওর মতো সুন্দরী হতাম তাহলে তুমি আমাকে ভালোবাসতা, আমারও বাসর হতো, তাহলে তুমি আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করতা না। আল্লাহ যে কেন আমাকে অসুন্দর বানালো। আমি আজকে যদি অহনার মতো সুন্দর হতাম তাহলে আমিও স্বামীর ভালোবাসা পেতাম, স্ত্রীর মর্যাদা পেতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, তোর তো কপাল খুলে গেছে রে। নতুন ভাবে দেখতে কি সুন্দরী, একদম ডানা কাটা পরি, মনে হচ্ছে এখনই আসমান থেকে নেমে আসছে। আর একটা ব্যাপার, এমন দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি। প্রথম বউ তার স্বামীর জন্য দ্বিতীয় বউ কত সুন্দর করে সাজিয়ে এনেছে, দেখ না। বলুন আলহামদুলিল্লাহ। কবুল কবুল বলুন। কে কবুল বল। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। এবার আমরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। জানো, আমার স্বপ্ন ছিল তোমার মতো রূপবতী সুন্দরী একটা মেয়ে আমার বউ হয়ে আসবে। আমার বউকে দেখে সবাই মুখ হা করে তাকিয়ে থাকবে। আজকে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। আমার ঘরে পরীর মতো সুন্দরী একটা ফুটফুটে বউ এসেছে। আজকে আমি না অনেক খুশি, অনেক বেশি খুশি। আমার কাবিনের টাকা কই? কাবিনের টাকা? হ্যাঁ, কাবিনের টাকা। বিয়ের পরে কাবিনের টাকা পরিশোধ করা যেরকম স্বামীর দায়িত্ব, ঠিক তেমনি কাবিনের টাকাটা বুঝে নেওয়া স্ত্রীর অধিকার। কাবিনের টাকা? ঠিক আছে, কাবিনের টাকা তো আমি তোমাকে পরে দিয়ে দিব। এটা বললে তো হবে না। কাবিনের টাকা আমার এক্ষুনি লাগবে। বাকির নাম ফাঁকি। যে স্বামীরা বলে বিয়ের পরে কাবিনের টাকা দেবে, তারা বিয়ের পরে কাবিনের টাকা কখনোই দেয় না। তো আমার টাকাটা এখনই লাগবে। আরে তুমি এমন করতেছো কেন? শোনো, আমি যখন বলছি কাবিনের টাকা আমি দিয়ে দিব, মানে দিয়ে দিব। আর শোনো, আজকে আমাদের বাসর, প্লিজ এইগুলো নিয়ে আপাতত আমরা কথা না বলি। না, বাদ দেওয়া যাবে না। কাবিনের টাকা আমার এক্ষুনি লাগবে। এইসব কথা তুমি আমাকে আগে বলো নাই কেন? ওহো, আমি তো বলছি কাবিনের টাকা পরিশোধ না করা পর্যন্ত আমাকে স্পর্শ করা যাবে না। আগে কাবিনের টাকা পরিশোধ করবে, তারপর তুমি তোমার অধিকার খাটাতে আসবে। তোমাকে আমি স্পর্শ করতে পারবো না। তুমি আমার বিয়ে করে বউ, আমি তোমাকে স্পর্শ করতে পারি। তুমি আগে তোমার কাবিনের 25 লক্ষ টাকা পরিশোধ করবে, তারপর তুমি তোমার অধিকার খাটাতে আসবে। দেখো প্লিজ, আজকে আমাদের বাসরাত, আজকে আমরা অন্তত তর্কটা না করি, তর্কে না যাই। আমি যখন বলেছি কাবিনের টাকা পরিশোধ করা ছাড়া বাসররাত আজকে হবে না, তার মানে হবে। শোনো না, আমার না বৌমার জন্য খুব খারাপ লাগছে মনটা। কোন বৌমার জন্য? বাড়িতে তো এখন দুটো বৌমা, একটা ওয়েস্টার্ন আর আমাদের আগের বৌমা। কার জন্য আবার? নেহার জন্য। মাত্র মেয়েটা বিয়ে করে আসছে, তার মধ্যে আবার তোমার ছেলে আর এক বউ নিয়ে বাসর করছে। ওর মনের অবস্থাটা বোঝো একবার। আমি তো মেয়েটার দিকে লজ্জায় তাকাতেও পারছি না। কি রে, বাসর ঘর ছেড়ে তুই এখানে কি করছিস? আজকেও কি বাসর ঘর ছেড়ে পালাতে যাচ্ছিস নাকি? না, পালাচ্ছি না বাবা। আমার ইমার্জেন্সি 25 লাখ টাকা লাগবে। কি বললি? 25 লাখ টাকা? এত টাকা দিয়ে তুই কি করবি? এত টাকা লাগবে কেন? অহনতার কাবিনের টাকা চাইছে। অহনা কাবিরের টাকা চেয়েছে, সেই কথা আমাকে বলছিস কেন? তুই পছন্দ করে বিয়ে করেছিস, তোর বউ, কাবিরের টাকা তুই দিবি, আমি পরিশোধ করবো কেন? আমি কিভাবে পরিশোধ করব? আমি কি আয় রোজগার করি যে আমি পরিশোধ করব? আয় রোজগার করিস না, করবি। আয় রোজগার করে তোর বউয়ের কাবিনের টাকা পরিশোধ করবি।
আয় রোজগার করে আমি যদি কাবিনের টাকা দেই কতদিন সময় লাগবে, কত বছর সময় লাগবে, এটা তুমি ভাবছো একবার? আমি ভাবতে যাবো কেন? ভাববি তো তুই। তার মানে তুমি কাবিনের টাকা দিবা না? না, দেবো না। ঠিক আছে। নেহা, তুমি এখানে? কিছু না, এমনিতে আসছিলাম। অহনাকে দেখে তো আমার হিংসা হচ্ছে। ও কত সুন্দরী। আমি যদি ওর মতো সুন্দরী হতাম তাহলে তুমি আমাকে ভালোবাসতা, আমারও বাসর হতো, তাহলে তুমি আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করতা না। আল্লাহ যে কেন আমাকে অসুন্দর বানালো। আমি আজকে যদি অহনার মতো সুন্দর হতাম তাহলে আমিও স্বামীর ভালোবাসা পেতাম, স্ত্রীর মর্যাদা পেতাম। এসব কথা তুমি আমাকে এখানে কেন এসে বলতেছো? কি চাও তুমি? আমি তো তোমার ভালোবাসা চাইছিলাম, কিন্তু আমার কপাল কত খারাপ দেখো, তাও পেলাম না। আমিও কি সব বলতেছি এখানে এসে। আজকে তো তোমাদের একটা বিশেষ রাত, তোমাদের বাসর রাত। তোমরা থাকো, আমি আসি। হ্যাঁ, কই আমার কাবিনের টাকা এনেছো? আসলে কাবিনের টাকাটা আমি এখন ম্যানেজ করতে পারবো না, তোমাকে দিতেও পারবো না। কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত তুমি আমাকে স্পর্শ করতে পারবে না, আর স্বামীরও কোনো অধিকার পাবে না। আর তুমি যদি স্বামীর অধিকার আদায়ের জন্য জোর জবরদস্তি করো তাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করব। আমি কাপুরুষ না যে তোমার সাথে জোর জবরদস্তি করবো। গুড, ঠিক আছে, তুমি এখন যে লক্ষ্মী ছেলের মতো সোফায় শুয়ে পড়ো। কি? আমি সোফায় গিয়ে ঘুমাবো? হ্যাঁ, তো কি আমার সাথে শুবে নাকি? শোনো, যতদিন না পর্যন্ত তুমি তোমার কাবিনের টাকা পরিশোধ করতে পারছো ততদিন আমার ধারের কাছেও আসতে পারবে না, আর আসার চেষ্টাও করবে না। ভয় নেই, এমন কিছু হবে না। ঠিক আছে, এই যে নাও, বালিশটা নাও, নিয়ে সোফায় যে শুয়ে পড়ো। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাই পড়ো। হ্যাঁ।